হাই, আজকে দেখে নেব 2025-এর কী জিনিস আপনাদের 2025-এ ছেড়ে 2026-এ পা রাখা উচিত, মানে কোন কোন জিনিসগুলো আপনাদের ত্যাগ করা উচিত। 2026-এ ওগুলোকে সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত নয়। ডিভাইন কী বলতে চাইছে সেটা দেখে নেব। তার আগে বলবো, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার রিডিংগুলো যদি আপনাদের সঙ্গে রেজোনেট হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই কমেন্ট বক্সে 1176 অথবা ডিভাইন ব্লেসিংস লিখে যাবেন। তো দেখা যাক কি আসে। প্লিজ ডিভাইন একটু গাইড করো। আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছিলাম, নিয়ে নিচ্ছি। আবারও দুটো এলো, বাবা। দ্য ফুল, বটম অফ দ্য ডেক এসছে ফুল, ঠিক আছে। পেস অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, শর্টস। দেখুন, এখানে আপনাকে বলা হচ্ছে নিজের সন্তানকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে নয়। যদি সন্তান থেকে থাকে কারো, তাদের ক্ষেত্রে যেটা আপনি এখন করছেন সেটা নেক্সট ইয়ারে গিয়ে অতটা করবেন না। এবং যদি কারো মিসক্যারেজ হয়ে থাকে সেটা নিয়ে হয়তো খুব গিল্টিতে ফিল করছেন, স্যাড হয়ে আছেন, সবসময় একটা আপসেট মাইন্ডে আছেন, তো সেটা রাখবেন না 2026-এ, সেটা বলা হচ্ছে। এবং কারো যদি বেবি হতে প্রবলেম হচ্ছে, কনসিভ করতে পারছে না, তো অন্যের বাচ্চাকে দেখলে একটা হিংসে বোধ করছেন, তো সেটা ত্যাগ করতে বলা হচ্ছে, ঠিক আছে। দেখুন, এখানে সুগার কোট করে কোনো লাভ নেই আমার। যেটা আসবে কার্ডে সেটা আমাকে বলতেই হবে, ঠিক আছে। সেটা শুনতে খারাপ লাগলেও বলতে হবে আমার। আর এখানে বলা হচ্ছে সবসময় সিচুয়েশন নেগেটিভ হলে না, সেখান থেকে এড়িয়ে চলে যাবেন না, সেটার সামনা করবেন। এটাই বলা হচ্ছে, সবসময় এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়াটা কিন্তু সলিউশন নয়। আর একটা কথা, একটু ম্যাচিওর মাইন্ডে কাজ করবেন, ঠিক আছে। দেখুন, এখানে পেস অফ ওয়ান্সের কার্ড এসছে, তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি আপনি খুব ইম্যাচিওর মাইন্ডে যে কোনো কাজ করেন, স্টেপ নেন, ঠিক আছে। সেটা করবেন না। আর কোনো ট্রিক্স খাটানোর চেষ্টা করবেন না, চালাকি করে কিছু কারোর থেকে হাতিয়ে নেওয়া বা কাউকে ঠকানো, এই ধরনের মানে বোকা বোকা বুদ্ধিগুলো মাথায় আনবেন না, বা এই ধরনের কোনো কাজ করবেন না, এবং রিস্ক নেবেন না। নিজের কাছে সব কিছু আছে, সেগুলোকে ইউটিলাইজ করতে বলা হচ্ছে। আপনি সেগুলোকে ইউটিলাইজ করুন। লয়াল ফ্রেন্ড আছে আপনার লাইফে, ফ্যামিলি মেম্বার্সরাও খুব ভালো, তো সব কিছু থাকার পরেও আপনি সেগুলোকে কাজে লাগাচ্ছেন না, সেটাকে আপনাকে সদ্ব্যবহার করতে বলা হচ্ছে সুযোগের। থ্যাংক ইউ।